বীরভূমের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার বীরভূমের এক নাবালিকার সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজারে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই সিভিকের প্রতিবেশী এক নাবালিকার সাথে গত নভেম্বর মাসে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ ওই নাবালিকাকে হুমকিও দেওয়া হয় যাতে কাউকে কিছু না বলে। আর এই মাসে ওই নাবালিকাকে দেখে নাবালিকার পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ার নাবালিকাকে চাপ দিতেই সমস্ত ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। ঘটনাটি জানার পরপরই ওই নাবালিকার পরিবার শুক্রবার ঘটনার অভিযোগ দায়ের করে সিউড়ি মহিলা থানায়। অভিযোগের ভিত্তিতে শুক্রবারই পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জীব সিংহকে আটক করে। শনিবার অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে সিউড়ি আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে 5 দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। পরবর্তী শুনানির জন্য অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে সোমবার ফের তোলা হবে আদালতে বলে জানা যায়। বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে আমার মেয়ে ধর্ষিতা হয়েছে। এই দিকটা কি বলবো? আমার মেয়ে ধর্ষিতা হয়েছে আমারই পাশের বাড়ির এক ছেলের সাথে। সেটা মোহাম্মদবাজার থানার সেবিকের কাজ করে, সেবিক পুলিশ, সেবিক ভলেন্টিয়ার। তো আমার মেয়ে ওদের বাড়ি যেত, খেলা করতো। ওর মেয়ে বয়সী বলতে কিছু কম বটে, তো একটু ছোট বটে আমার মেয়ের থেকেও। তো তাদের সাথে খেলা করতো তো বাড়ি যেত, বাড়ি যাওয়া আসা করতো। তারপর ওদের বাড়িতে ওর স্ত্রী যে ধর্ষণ করেছে, ঠিক আছে, তার বউ আমার মেয়েকে ডাকতো। আমার মেয়ের ডাক নাম হচ্ছে, যাই হোক, তো বলছে তুই আয় একবার, আর আমাদের লটকন দোকান কিছু এনে দে, দোকানে গিয়ে পড়ে। তো আমার মেয়ে যেত। তো তারপরে ওই ছেলেটার স্ত্রী স্নান করতে যেত। ওটা তো বাথরুম হচ্ছে এখান থেকে মোটামুটি 100 মিটার দূরে, অনেকটা দূরে বাড়ি থেকে। তো ও স্ত্রী স্নান করতে চলে যাওয়াতে আমার মেয়েটাকে হাত ধরে টেনে ঢুকিয়ে ওকে রেপ করে। এগুলো আমরা তখনই জানলাম যখন আমার মেয়ে, এরপরে আরেকবার ঘটনা ঘটেছিল। তো প্রেগনেন্সি আমার বন্ধ হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ বন্ধ হয়ে যায়। তো তখন দেখলাম যে হয়তো কোনো কারণে হয়েছে, তারপর জিজ্ঞেস করা যাক কী ব্যাপার, কী দেখা যাক। তো দেখা গেল যে এরকম ব্যাপার কিছু বললো না। যাই হোক, তো ও তো ভয় পাচ্ছিল, ওকে হুমকি দিচ্ছে যে এরকম। তার আগে হুমকি দেওয়া হয়েছিল। হুমকি দেওয়া হয়েছে তোর বাবা বাড়িতে থাকে না, তোর মা থাকে, তোর বোন থাকে, আর আমার মা থাকে, ঠিক আছে। তো তোদেরকে কেটে দেবো। আমি তো বাইরে কাজ করি, আমি রাত্রে বাইরে কাজ করি, বাইরে থাকি, আমি শনিবারে বাড়ি আসি। তো প্রথম কেস যেটা হয় সেটা কালী পুজোর পরদিন হয়। এবং দ্বিতীয় দিন হয় আমার মেয়ের জন্মদিন ছিল, ছোটো মেয়ের জন্মদিন ছিল 9 নভেম্বর। তার 2 দিন পরে ঘটনাটা ঘটে। আবার 2 দিন পরে ঘটনা ঘটার পর যখন ঘটেছে, তারপরে মেয়ে ধমকি দেয়, চুপচাপ থাকে, মেয়ে কিছু বলে না। তারপর মেয়ে ভয় পায়। আবার একদিন ছাদ থেকে ওকে ডাকে ইশারা করে, তুই আয়। আর এটা জিজ্ঞেস করে তো সূর্য খারাপ বন্ধ কেন হলো। তো তখন বললে, মা আমার এরকম ব্যাপার হয়েছে, আমার সাথে ওই ছেলেটা মাধব, ওর ডাকার নাম হচ্ছে মাধব, হ্যাঁ মাধব, আর ভালো নাম হচ্ছে চিরঞ্জীব সিংহ। তো থানাতে কাজ করে, থানা কর্মচারী বলে থানা সিভিক ভলেন্টিয়ার। তো বলে ওই মাধুদা আমার সাথে এরকম নোংরামি কাজ করেছে। কতবার হয়েছে? কালী পুজোর পরদিন হয়েছে একবার, আর একবার আমার মেয়ের জন্মদিন ছিল তারপরে 2 দিন হয়েছে। মানে তার 2 দিন পরে ঘটনাটা ঘটেছে আর একবার। এই মুহূর্তে কি আপনাদের চাইছেন, আপনি কি চাইছেন? এই মুহূর্তে আমরা চাইছি আইন হিসেবে যেটুকু সাজা, মানে কঠোর থেকে কঠোর সাজা চাই। আমি কঠোর থেকে কঠোরতম সাজা চাই, এটাই আমার বলার বক্তব্য। আর আপনারা আমাদের পাশে থাকেন। আমার নাম গোপাল নন্দী, আমি মেয়ের বাবা। মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 13 বছর। আর ওই ব্যক্তির বয়স কত? ওই ব্যক্তির বয়স আমার সহযোগী, আমারই বন্ধু। তাও বয়স 39 বছর বয়স হবে। হ্যাঁ, 39 বছর বয়স হবে। এলাকায় একটি লিখিত অভিযোগ হয়, সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কেস রুজু হয় এবং সেই মমতা থানার যে সিভিক, তার নাম হচ্ছে চিরঞ্জিত সিংহ,
তাকে পুলিশ অ্যারেস্ট করে যে সে কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন একটি নাবালিকা মেয়েকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আজকে কোর্টে আদালতে চালান করা হয় এবং আদালত তাকে পুলিশ প্রশাসন তাকে রিমান্ড চায় এবং তাকে 2 দিন রিমান্ড করে অ্যালাউ হয়েছে। ঘটনাটা কবে ঘটেছে? ঘটনা কালী পুজোর দিন 2 দিন হয়েছে। ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে 1/11/2024 এবং 11/12/2024 2 দিন হয়েছে। এবং ও যখন খেলতে গেছিলো মাঠে খেলার জন্য গেছে তখন তাকে তাকে ভুল বুঝিয়ে তার ঘরে নিয়ে গেছিলো এবং সেখানে তাকে তার ইচ্ছার মধ্যে 2 দিন করেছে। মানে আমার নাম বিকাশ বৈতরণী, আমি এই কোর্টের সরকারি আইনজীবী ছিলাম। গত 13/12/2024 তারিখে মোহাম্মদবাজার থানা এলাকার এক নির্যাতিতার মা সিউড়ি ওমেন পিএসে অভিযোগ জানায় যে এক সিভিক ভলেন্টিয়ার যিনি মোহাম্মদবাজার থানার অন্তর্গত কর্মরত, যার নাম হচ্ছে চিরঞ্জীব সিংহ, তার বাড়ি হচ্ছে মোহাম্মদবাজারের বৈদ্যনাথপুর গ্রামে, তার বিরুদ্ধে অভিযোগ করে যে ওনার মেয়েকে নির্যাতিতা মেয়েকে গত ইংরাজি 1/11/2024 তারিখে এবং 10/12/2024 তারিখে ধর্ষণ করে। এই অভিযোগ একটা ওমেন পিএসে করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সিউড়ি ওমেন পুলিশ স্টেশন তাকে গতকালকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আজকে সিউড়ি জেলা আদালতে প্রডিউস করে এবং 5 দিনের পুলিশের রিমান্ড চাই। রিমান্ড চেয়েছিল, সেটা এখনও অর্ডার হয়নি, অর্ডার হলে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আমার নাম হচ্ছে অরিন্দ সিংহ, আমি আইনজীবী সিউড়ি কোর্ট।